বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো বন্ধুরা, আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন, তো যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমরা যে ঔষধি ফল নিয়ে আমরা আলোচনা করব, অত্যন্ত গুণসম্পন্ন একটা ফল, যে ফলকে ইংরেজিতে প্রিউন বলা হয়, বাংলায় বা হিন্দিতে আলু বুখারা বলা হয়। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বেনিফিটস অফ ইটিং প্রনস। আলু বুখারা বা প্রনস যে ফল, তো সেই ফল খেলে কি কি উপকার হয় আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে থাকি, অনেক অর্থ মেডিসিনের জন্য আমরা খরচ করে থাকি, কিন্তু এই ধরনের ঔষধি ফল, যে সকল ফল আমরা যদি রেগুলার খেয়ে থাকি, আমাদেরকে সেই ধরনের ঔষধ খেতে হবে না, আমাদের শরীর ঠিক থাকবে, বিভিন্ন ধরনের রোগ আমাদেরকে আক্রমণ করবে না। তো এই যে প্রনস বা আলু বুখারা, এই ফলটা প্লাম শ্রেণীর ফল, যে ফলটা যখন কি হয়, কাঁচা বা ফাঁকা অবস্থায় যখন থাকি তার গঠনটা এইভাবে হয়, এই ধরনের হয়, দেখতে সুন্দর। তো এই ধরনের ফলের স্বাস্থ্য খুব ভালো হয়, তো এই ধরনের তার শেপ হয়। তো এই ফলটা যখন আপনার পাকার পর যখন শুকায়, তখন তার গঠনটা এইভাবে হয়, এইভাবে শুকিয়ে যায়। তো এই ফল যখন শুকিয়ে যায়, তখন তার গুণটা বেড়ে যায়। তার মধ্যেই শুকানোর পর বিভিন্ন উপাদানের মিশ্রণ ঘটে, তো তখন বেশি ফলটা ঔষধি হয়ে যায়। তো এই প্রনস বা আলু বুখারা যে ফল, তার মধ্যে আমরা প্রথমে দেখতে লাগবো কি কি গুণ আছে, কি কি তার মধ্যে বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা কি কি পেতে পারি। তো আলু বুখারা বা প্রনস যে ফল, তার মধ্যে আমরা দেখতে পাই যে এনার্জি আছে, সুগার আছে, ফাইবার আছে, ভিটামিনস, বিভিন্ন ধরনের ভিটামিনস আছে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি6, তারপরে মিনারেলস, বিভিন্ন ধরনের মিনারেলস, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস, তারপরে আছে আয়রন, এবং আছে অ্যান্টি অক্সিডেন্ট গুণ আছে। তারপরে তার মধ্যে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্পাউন্ড আছে, যেটাকে বলা হয় সরবিটল। তো এই সমস্ত কম্পোজিশন কম্পাউন্ড আলু বুখারার মধ্যে আছে, যথেষ্ট গুণসম্পন্ন একটা ফল। যদি কোনো ব্যক্তি রেগুলার যদি সেবন করে থাকে, তো সেই ব্যক্তি বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাবে, বিভিন্ন ধরনের রোগ থেকে তো বাঁচতে পারবে। তো আলু বুখারা যদি কোনো ব্যক্তি সেবন করে, তো তার কি কি রোগ হবে না, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলু বুখারা যদি কোনো ব্যক্তি যদি খেয়ে থাকে, তো সেই ব্যক্তির কনস্টিপেশনের যে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা, সেই সমস্যাটা হবে না। বন্ধুরা, অসংখ্য মানুষ আছে যাদের সেই কনস্টিপেশন প্রবলেম বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের লিভার কি করতে পারে না,
কোনো বস্তু খেলে ডাইজেস্ট করতে পারে না, তো লিভার উইক হয়ে যায়। তো এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন মেডিসিনের সেবনের কারণে, রিয়াকশনের কারণে হয়, বিভিন্ন তো খাদ্যবস্তু খাওয়ার কারণে হয়, ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের অয়েলি ফুড খাওয়ার কারণে হয়, অথবা রেগুলার বা টাইম মেনটেন না করে যদি কোনো বস্তু খাওয়া হয়, তো সেই কারণেও কি হতে পারে, কনস্টিপেশনের সমস্যা হতে পারে। তো যদি কোনো ব্যক্তির কনস্টিপেশনের সমস্যা আছে, তার ডাইজেস্ট হয় না, সেই ব্যক্তি যদি কি করে যে আলু বোখারা প্রতিদিন তার নির্দিষ্ট একটা পরিমাণ যদি আলু বোখারা যদি খেয়ে থাকে, আর কনস্টিপেশনের কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা, যেটা অনেক রিসার্চের তার রেজাল্ট, যে ফলাফল থেকে আমি বলছি, যে অসংখ্য রিসার্চে দেখা গেছে যে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য আলু বোখারা খেয়ে থাকে, তাদের সেই কোষ্ঠকাঠিন্যের কনস্টিপেশনের সমস্যাটা কি হয়, সমাধান হয়। তো আলু বোখারা প্রথম কি করে মানুষের কনস্টিপেশন সমস্যা থাকলে সেটা দূর করে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে কি করে মজবুত করে, লিভার যারা আলু বোখারা খায় তো তাদের লিভার ঠিক মতো কি করতে পারে, খাদ্যবস্তুকে ডাইজেস্ট করাতে পারে। তো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং কিভাবে খেতে হয় আমি ভিডিওর শেষে তার নিয়মটা বলে দিব, যে শুধু খেলেই হবে না, তার নির্দিষ্ট নিয়মে খেতে হবে। তো নেক্সট, ব্লাড প্রেসার কন্ট্রোল। যারা আলু বোখারা খায় তাদের ব্লাডের প্রেসার কি কন্ট্রোলের মধ্যে, তাকে হাই প্রেসার হয় না। তো আলু বোখারা কি করে, কোন ব্যক্তিকে হাই ব্লাড প্রেসার থেকে রক্ষা করে। তো আলু বোখারার মধ্যে ফাইবার আছে, বিভিন্ন ধরনের ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন সি, কে, ভিটামিন বি6, তারপরে যে ধরনের মিনারেল আছে। তো সেই কম্পোজিশন গুলাই কি করে সেই ব্যক্তির ব্লাড প্রেসার নিয়ন্ত্রণের মধ্যে রাখে। তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের যদি ব্লাড প্রেসার, যদি হাই ব্লাড প্রেসার যদি সবসময় হয়, তো মানুষের কি হতে পারে, একদিন স্ট্রোক হতে পারে। তো আলু বোখারা যদি কোনো ব্যক্তি রেগুলার সেবন করে, তো সেই ব্যক্তির ব্লাড প্রেসার একটা কন্ট্রোলের মধ্যে থাকে। নেক্সট কি হয়, যে আলু বোখারা কোন একজন ব্যক্তির তো সুগার নিয়ন্ত্রণের মধ্যে রাখে, সুগার প্রবলেমকে কি করে সলভ করে। যে সকল ব্যক্তি আলু বোখারা সেবন করে, সেই সকল ব্যক্তির তাদের যে সুগারের যে সমস্যা, অর্থাৎ ডায়াবেটিসের যে সমস্যা, সেটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তাদের কি হয় না, সুগার ব্লাডের মধ্যে এক্সেস সুগার হয় না, একটা কন্ট্রোলের মধ্যে থাকে। তো নেক্সট কি করে, আলু বোখারা মানুষের বোন হাড়কে মজবুত রাখে। তো যারা আলু বোখারা খায় তাদের কোনো কোনো সময় কোনো ব্যক্তির কি হয়, ক্যালসিয়ামের অভাবে হাড়ের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, হাড় দুর্বল হয়, তো হেলদি বোন হয় না। তো আলু বোখারা যারা রেগুলার খায় তাদের কি হয়, হাড় হেলদি হয়, তাদের বোন হেলদি হয়, বোনের মধ্যে সমস্যার সৃষ্টি হয় না। নেক্সট হচ্ছে কি, যে রিডিউস কোলেস্টেরল। আলু বোখারা ব্লাডের মধ্যে যদি কোলেস্টেরলের পরিমাণটা যদি বৃদ্ধি পায়, তো সেই কোলেস্টেরল কি ব্লাডের মধ্যে কি করে, তো ব্যালেন্সটা রক্ষা করে। তো আলু বোখারা যদি কোনো ব্যক্তির ব্লাডের মধ্যে দূষিত কোলেস্টেরল থাকে, তো সেই কোলেস্টেরলটাকে কি করে আউট করে, ব্লাডকে পিউরিফাই করে। তো তারপরে হচ্ছে কি, যারা আলু বোখারা খায় তাদের হার্ট হেলদি হয়, তাদের হার্টের মধ্যে সমস্যা হয় না, হার্ট রেগুলার কি করতে পারে, তার নরমাল যে সিস্টেম, সেই সিস্টেমে কাজ করতে পারে। হার্ট থেকে শরীরের বিভিন্ন অর্গানে কি হয়, ব্লাড প্রপারলি সার্কুলেশন হয়। তো আলু বোখারা যে ব্যক্তি খায় তার কি হয়, হার্ট মজবুত থাকে, হার্ট প্রপারলি কাজ করে। তো এখন প্রশ্ন হলো, আমরা যদি আলু বোখারা খাই তো কিভাবে খাবো? আলু বোখারা যেটা তিনটা পদ্ধতিতে খাওয়া যায়। প্রথম হচ্ছে
যে আলু বোখারা যদি কোনো ব্যক্তি কি করে, যদি শুকনো অবস্থায় খায় তো সেটা সবচেয়ে ভালো। তো একজন ব্যক্তি দিনের যে কোনো সময় আলু বোখারা খেতে পারে, খালি পেটেও খেতে পারি বা খাওয়ার পরেও খেতে পারে, যে কোনো সময় খেতে পারে। তো প্রথমে যারা স্টার্ট করবে নতুন অবস্থায় তারা যেন কি করে, যে 3 থেকে 5টা একসঙ্গে, নট মোর দেন 5, হ্যাঁ 5টার উপর খাওয়াটা ভালো নয়, 3 থেকে 5টা। তো এইভাবে তো রোজ 3 বার খেতে পারবে, সকালে, মধ্যাহ্নে, বিকালে, এইভাবে 3 বার খেতে পারবে। কিন্তু 3 বার মিলিয়ে পরিমাণটা এমন হতে হবে নট মোর দেন 50 গ্রামস। 3 বার খেলেই যে পরিমাণটা হতে হবে 50 গ্রাম থেকে বেশি নয়। যদি প্রথম দিকে বেশি খায় তখন কি হতে পারে, যে বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন কি লুজ মোশন হতে পারে। তো এই জন্য যে একজন ব্যক্তি যে আলু বোখারা খাওয়াটা স্টার্ট করবে প্রথম দিকে 3টা বা 4টা 5টার উপরে নয়, এবং হিসাব করতে হবে যে সব মিলিয়ে 50 গ্রাম, তার চেয়ে যাতে প্রতিদিন বেশি না হয়, প্রতিদিন 50 গ্রাম। নেক্সট হচ্ছে যে আলু বোখারা কি একজন কি করতে পারে, জুস খেতে পারে। তো আলু বোখারার জুস বানিয়ে প্রতিদিন তো 2 টাইম বা 3 টাইম 1 গ্লাসের মতো খেতে পারে। প্রথম দিকে একটু কম করে পান করাটা ভালো, তো তারপরে ধীরে ধীরে পরিমাণটা বাড়াতে পারে। তো আলু বোখারা কি করতে পারে, জুস বানিয়েও খেতে পারে। তো এই ক্ষেত্রেও তো অনেক কাজ দিবে, কিন্তু শুকনা যারা খাবে তাদের বেশি কাজ দেবে। তো নেক্সট হচ্ছে কি, থার্ড যে সিস্টেম সেটা হচ্ছে যে আলু বোখারার পেস্ট বানিয়েও খাওয়া যায়। এই যে পেস্ট, সেই পেস্ট বানিয়েও তো সকালে যদি 1 চামচ খাই, তো তারপরে মধ্যাহ্নে 1 চামচ, রাত্রিতে 1 চামচ, 3 চামচ। প্রথম দিকে কম করে খাওয়াটা ভালো, ধীরে ধীরে পরিমাণ তার প্রয়োজন মতো বাড়াতে পারে। তো এই 3 পদ্ধতিতে প্রথমে শুকনা 3 থেকে 5টা রোজ 3 বার খেতে পারবে। নেক্সট যে জুস, তো 3 টাইম জুস পান করতে পারে। প্রথমে একটু কম করে পান করাটা ভালো, তারপরে আস্তে আস্তে বাড়াতে পারে। থার্ড হচ্ছে পেস্ট, এই পেস্টও বানিয়ে খাওয়া যায় 3 টাইম, 1 চামচ 1 চামচ করে 3 টাইম খাওয়া যায়। তো বন্ধুরা, যে কোনো ফলের দোকানে আলু বোখারা পাওয়া যায়। যদি ফলের দোকানে পাওয়া না যায়, অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজনে আলু বোখারা পাওয়া যায়। তো যে বন্ধু প্রয়োজন মনে করে তো অনলাইন থেকেও সংগ্রহ করে খেতে পারবে। অত্যন্ত ফলদায়ক, অত্যন্ত ফ্রুট বলে একটা ফ্রুট, অত্যন্ত উপকারী। আমরা খেলে কোনো ধরনের ক্ষতি হবে না, বরং বিভিন্ন ক্ষেত্রে, মেইনলি কনস্টিপেশনের ক্ষেত্রে অত্যন্ত উপকারী একটা ফল। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা যদি ভালো লাগছে আপনারা লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।